রাজধানীর শাহবাগে সরকারি কর্মচারীদের বিক্ষোভ চলছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে যোগ দিয়েছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। রাব্বি, জানাবেন এখন কি পরিস্থিতি? আমরা জানতে পেরেছি যে বিক্ষুব্ধ সরকারি কর্মচারীরা এরই মধ্যে যমুনা অভিমুখে রওনা দিয়েছেন। তারা এখন কোথায় অবস্থান করছেন জানাবেন। কর্মচারীরা অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে। আজ দেবে, কাল দেবে, পে কমিশন গঠন করবে, এটা করবে সেটা করবে, তাদের কাজ কিছুই হয় না। তারা শুধু লুটে ফুটে খায়। আজ কর্মচারীরা খেপেছে, পে স্কেল দিতে হবে, পে স্কেল দিতে হবে। দাবিতে এই আন্দোলন আমরা একটু দেখাতে চাই। হবে না যদি এখন যদি সরকার বাবু মাইনা নেয় যে আমরা দিব বা জুলাই থেকে দেবো বা জানুয়ারি থেকে কার্যকর করবো, অল্প অল্প করে চালু করতেছি, তাহলে আমরা সন্তুষ্ট। অল্প অল্প করে চালু করতেছি। আমরা 17 বছর পরে ভোটের অধিকার পাইছি, এই জন্য আমরা আনন্দিত। আমরা উৎসবমুখর পরিবেশে ভোট দিব, কিন্তু আমাদের পেটের জ্বালাটা মেটাতে সরকারের অনীহা কেন? আমরা সব কিছু হয়ে গেছে, দিলে আমরা সরকারের কাজ করি, রাষ্ট্রীয় কাজ। আমরা রাজনৈতিক দলের আমরা কর্মচারী, আমরা জনগণের সেবায় নিয়োজিত। আমরা চাই ইউনুস সাহেব আমাদের প্রজ্ঞাপনটা আজকে দিয়ে না দিলে একটা ভেজাল তৈরি হবে। কর্মচারীদের উন্নয়নে কোনো কাজ করে নাই। সবাই আমরা গেজেট চাই। কর্মচারী হইছে কাট, আগে গেজেট করে ভোট, আগে গেজেট করে ভোট। বাংলার আমাদের ডক্টর ইউনূস স্যারে আমাদের বেশ করে দিয়ে দেব, আমাদের ইলেকশন বন্ধ থাকবে। নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীরা শাহবাগ থেকে বিক্ষোভ করে
প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার দিকে চলে যায় এবং তারা এরই মধ্যে যমুনার যেই নিরাপত্তা ব্যারিকেড সেই নিরাপত্তা ব্যারিকেড ভেঙে যমুনার সামনে অবস্থান নিয়েছেন। সেখান থেকে আমরা সহকর্মী রাব্বি সিদ্দিকের মাধ্যমে জানছিলাম সবকিছু। এখনও দর্শক দেখতে পাচ্ছেন যে সেখানে এর মধ্যে পুলিশের সদস্যরা তারা প্রতিরোধের জন্য হাতে লাঠি সোঁটা নিয়ে অবস্থান নিয়েছেন, যেহেতু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় এলাকা। প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে সরকারি কর্মচারীরা বিক্ষোভ করছেন নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে। তারা বলছেন আগে গেজেট পরে ভোট। আমাদের সঙ্গে সহকর্মী রাব্বি সিদ্দিকী আছেন। রাব্বি, জানাবেন যে বিক্ষোভকারীরা কি বলছেন, তারা এখানে কতক্ষণ অবস্থান নেবেন? এবং আমরা দেখছি আরো বেশি পরিমাণে সরকারি কর্মচারীরা যোগ দিচ্ছেন, তারা ব্যারিকেড ভেঙে ঢুকে যাওয়ার চেষ্টা করছেন প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার দিকে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের সাথে সংখ্যায় পেরে উঠছে না, অনেক বেশি পরিমাণে বিক্ষুব্ধ সরকারি কর্মচারীরা হেয়ার রোড হয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে ঢুকে পড়েছেন। এরই মধ্যে আমরা দেখছি যে তার ব্যারিকেড সরিয়ে নিতে বাধ্য হয়েছেন পুলিশের সদস্যরা। সহকর্মী রাব্বি সিদ্দিকী রয়েছেন সেখানে, আমরা তার কাছে যাব সরাসরি। রাব্বি, জানাবেন সেখানকার পরিস্থিতি এখন কি? বিক্ষুব্ধরা আসলে কি বলছেন, তারা কতক্ষণ থাকবেন এখানে? সরকারের প্রজাতন্ত্রের কর্মচারী, আমরা সরকারের একটি অংশ, আমরা সরকারের একটি অংশ। সরকারি কর্মচারীরা নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে, অর্থাৎ গেজেট প্রকাশের জন্য, তারা বলছেন ভোটের আগেই গেজেট, এই দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন। তারা শাহবাগ থেকে জড়ো হয়ে যমুনা অভিমুখে যাত্রা করেন। সেখানে যমুনার যেই প্রোটোকল, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত থাকা সত্ত্বেও তারা সেই প্রোটোকল ব্যারিকেড অতিক্রম করে ভেতরে ঢুকে পড়েন। সংখ্যায় অনেক বেশি সরকারি কর্মচারীরা রয়েছেন। তাদের দাবি নবম পে স্কেলের গেজেট প্রকাশ করতে হবে। এই এক দফা দাবিতেই মূলত আজকে তাদের এই কর্মসূচি। তবে তাদের পূর্ব ঘোষিত যেই পরিকল্পনা ছিল, সেখানে শহীদ মিনারে তাদের জড়ো হওয়ার কথা ছিল, সেখান থেকে তারা শাহবাগে অবস্থান নেন এবং শাহবাগ থেকে তারা বিক্ষোভ করে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এই মুহূর্তে অবস্থান নিয়েছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র 5 দিন সময় বাকি রয়েছে। এরই মধ্যে তারা বলছেন যে ভোটের আগেই এই গেজেটটি প্রকাশ করতে হবে। আমরা দেখেছি যে নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক প্রস্তুতির কথা বারবার জানানো হয়েছে। তবে আজকে যেই পরিস্থিতি আমরা দেখছি, সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিক্ষুব্ধ সরকারি কর্মচারীদের কাছে অনেকটাই সংখ্যায় পেরে উঠছেন না। সরকারি কর্মচারীদের নবম পে স্কেল
বাস্তবায়নে গেজেট প্রকাশের এক দফা দাবিতে আন্দোলন চলছে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে, ঠিক প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দেয়ালের ওপারে। এর আগে এই পে স্কেল নিয়ে যেটি অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত ছিল যে 3 ধাপে এই পে স্কেলটি বাস্তবায়ন হবে, তবে সেসব প্রতিশ্রুতিতে ভরসা না পেয়ে সরকারি কর্মচারীরা বলছেন ভোটের আগেই প্রকাশ করতে হবে গেজেট, বাস্তবায়ন করতে হবে নবম পে স্কেল। সেই এক দফা দাবিতে তারা আজ শহীদ মিনারের সকাল থেকেই সমবেত হন। এরপরে শাহবাগে অবস্থান নিয়ে সেখান থেকে বিক্ষুব্ধ সরকারি কর্মচারীরা যমুনা অভিমুখে যাত্রা করেন এবং পথিমধ্যে যমুনার যেই ব্যারিকেড আইন শৃঙ্খলা বাহিনীর, সেখানে পুলিশ সদস্যরা রয়েছেন, এসএসএফ সদস্যরা রয়েছেন, সেনাবাহিনীর সদস্যরাও থাকেন এবং আমরা দেখেছি বিভিন্ন সময় বাংলাদেশ বর্ডার গার্ডের কিছু ইউনিট সেখানে অবস্থান করে। এই সকল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা থাকা সত্ত্বেও যমুনার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা বা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার যেই নিরাপত্তা এলাকা সেটি সুরক্ষিত রাখা যায়নি। আপনারা দেখছেন যে আন্দোলনকারীরা হাত দিয়ে সেই ব্যারিকেডগুলো, পুলিশের যেই ব্যারিকেড সেই ব্যারিকেড সরিয়ে দিচ্ছে এবং তারা অবাধে ঢুকে যাচ্ছেন রাষ্ট্রীয় অতিথি ভবন বা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে। যমুনার ঠিক সামনে সড়কটিতে তারা অবস্থান নিয়েছেন এবং সেখানেই তারা ফেস্টুন হাতে স্লোগান দিচ্ছেন নবম পে স্কেল বাস্তবায়নের জন্য, গেজেট প্রকাশের জন্য এক দফা দাবিতে। তারা বলছেন যে আসন্ন ভোটের সামনে, সহকর্মী রাব্বি সিদ্দিকী জানতে চাইছিলেন যে ভোটের আগে এমন একটি আন্দোলন ভোটের পরিবেশকে বিঘ্নিত করবে কিনা। সেখানে সরকারি কর্মচারীরা বলছেন তারা ভোট দিতে আগ্রহী, তবে নিরুপায় হয়ে তারা এক দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাওয়ের মতো কর্মসূচি দিয়েছেন।